আসসালামু আলাইকুম। জামাতের ঘুমর ফাঁস, বিপদে বিএনপি। জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের সাথে ভারতীয় কূটনীতিকদের যে সাক্ষাৎ হয়েছিল আজকে থেকে প্রায় 3 মাস আগে, উনি যখন অসুস্থ হন, ওনার বাসায় গিয়ে অসুস্থতার অজুহাতে ওনার সাথে সাক্ষাৎ করছেন, সেটা রয়টার্স ফাঁস করে দিয়েছে। সেটা নিয়ে এখন দেশে খুব আলোচিত হচ্ছে, তুমুল আলোচনা চলতেছে, আলোচনা ঝড় উঠছে সেটা নিয়ে। কারণ ভারতের সাথে জামাতের সাপে নেউলে সম্পর্ক। ভারত জামাতকে একেবারে সহ্য করতে পারে না, পছন্দ করে না বাংলাদেশের রাজনীতিতে, এটা সবাই জানা। এখন সেই ভারত জামাতের সাথে গোপনে বৈঠক করলো, ভারতের কূটনীতিকরা, যেটা সবার ধারণার বাহিরে ছিল, সবার কল্পনার বাহিরে ছিল। এই জন্য তোলপাড় শুরু হয়েছে আমাদের দেশের রাজনীতিতে। ভারত কেন জামাতের সাথে সম্পর্ক তৈরি করতে যাচ্ছে? কূটনৈতিক বৈঠকের অর্থ হলো সম্পর্ক তৈরি করা। এখন ভারত কেন জামাতের দিকে ঝুঁকছে? এই জামাতের সাথে কূটনৈতিক সম্পর্ক তৈরির একটা তাৎপর্য আছে, একটা গুরুত্ব আছে। এটা সাধারণ ব্যাপার না। ভারতের রাষ্ট্রদূতরা জামাতের সাথে কখনো বৈঠক করেনি, এমন নজির বাংলাদেশের রাজনীতিতে নেই যে অতীতে জামাতের সাথে ভারতের কোনো রাষ্ট্রদূতের বৈঠক হয়েছে। ভারত বারবারই জামাতকে সন্দেহ করে এবং পাকিস্তানের এজেন্ট বলে মনে করে, যে আইএসআই এর এজেন্ট হলো বাংলাদেশে জামাত। আইএসআই হলো ভারত পাকিস্তানের গোয়েন্দা সংস্থা, যে গোয়েন্দা সংস্থার বড় ভিত্তি হলো জামাত, এবং জামাত একটা জঙ্গিবাদী দল, জামাত ধর্মীয় চরমপন্থী দল। এটা ভারত প্রচার করে আসছে 5ই আগস্টের আগ পর্যন্ত, শেখ হাসিনা পতনের আগ পর্যন্ত। সেই ভারত এখন জামাতের সাথে বৈঠক করতেছে গোপনে, এটা তোলপাড় করার মতো। এটা মানুষকে অবাক করেছে, যেটা রয়টার্স ফাঁস করে দিয়েছে। সেটা নিয়ে ব্যাপক তোলপাড় চলতেছে। ভারত জামাতের আমির একটা স্ট্যাটাস দিয়েছেন ফেসবুকে, সেখানে বলেছেন কেন গেছে ওনারা। তো স্ট্যাটাস যেটাই হোক, সত্যিটা হলো ভারতে ধরে নিয়েছে আগামী নির্বাচনে জামাত ক্ষমতায় যাচ্ছে। এটা ধরে নিয়ে ভারত কূটনৈতিক সম্পর্ক তৈরির চেষ্টা করতেছে জামাতের সাথে। কারণ ভারতের স্বার্থ তো রক্ষা করতে হবে বাংলাদেশে। বাংলাদেশ প্রতিবেশী রাষ্ট্র, ভারতের খুবই গুরুত্বপূর্ণ। কারণ ভারতের 7 সিস্টার্স বাংলাদেশের উপর নির্ভর করে। 7 সিস্টার্স ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে নাকি ভারতের সাথে থাকবে, এটা বাংলাদেশের উপর নির্ভর করে। আর এখানে খুবই সমস্যা, এই 7 সিস্টার্স নিয়ে ভারত খুব বড় সমস্যা আছে, সংকটে আছে। যদি ভারতের হাত থেকে বাংলাদেশ বেরিয়ে যায় রাজনীতিতে, তাহলে যে বিপদে ভারত পড়বে সেটা ভারত খুব ভালোভাবে জানে। ভারত অনেক বড় বিপদে পড়বে। ভারতের এই 7 সিস্টার যদি স্বাধীন হয়ে যায়, তাহলে ভারতের আরো কয়েকটা অঙ্গরাজ্য ভারত থেকে স্বাধীনতা সংগ্রাম শুরু করবে। অলরেডি একটা তো করতেছে কাশ্মীর, এইভাবে আরো কয়েকটা করার সম্ভাবনা আছে। তামিলনাড়ুর সম্ভাবনা আছে, কর্ণাটকের সম্ভাবনা আছে ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার। ওখানেও মানুষের একটা মনোভাব আছে ভারত থেকে আলাদা হয়ে স্বাধীন রাষ্ট্র গঠন করার। তো ভারত দেখা গেছে খণ্ড বিখণ্ড হয়ে যাবে, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে যদি বাংলাদেশকে হাতে রাখতে না পারে। এতদিন বাংলাদেশে ভারতের স্বার্থ সংরক্ষণ করছে আওয়ামী লীগ, এখন কি করবে? এখন এই জন্য ভারত তৎপরতা শুরু করেছে কূটনৈতিকভাবে জোরদার, যেটা এই রয়টার্সের এই তথ্যটা যেটা দিয়েছে, জামায়াতের আমিরের সাথে বৈঠক বসেছে গোপনে। ভারত চাচ্ছে যে ক্ষমতায় আসুক এখন তার সাথে সম্পর্ক তৈরি করবে, কারণ ভারতের স্বার্থ সংরক্ষণ করতে হবে, ভারতের স্বার্থ রক্ষা করতে হবে। যে ভারতের স্বার্থ রক্ষা করবে তার সাথে ভারত সম্পর্ক করবে। এখন ভারত দুই দিকেই রাখতেছে, যেহেতু অদূর ভবিষ্যতে আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসার সম্ভাবনা নেই, শেখ হাসিনা নেই। শেখ হাসিনার রাজনৈতিক মৃত্যু ঘটে গেছে 5ই আগস্টে 24-এর। আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ। আওয়ামী লীগের অদূর ভবিষ্যতে রাজনীতিতে ফিরে আসতে পারবে না। ভারতের অখণ্ডতার স্বার্থে বাংলাদেশকে ভারতের প্রয়োজন, এবং ভারত সে তৎপরতা শুরু করেছে জামায়াতের মাধ্যমে। ভারতের গোয়েন্দা সংস্থার রয়ের রিপোর্ট আছে যে আগামী নির্বাচনে জামাত ক্ষমতায় আসার সম্ভাবনা খুবই প্রবল। এই জন্য জামাতের সাথে গোপনে আতাত শুরু করেছে, গোপন তৎপরতা শুরু করেছে সম্পর্ক তৈরি করার, যেন ক্ষমতায় গেলে ভারতের স্বার্থ অক্ষুণ্ণ থাকে, ভারতের সাথে যেন শত্রু মনোভাবাপন্ন কোনো পরিস্থিতি যেন তৈরি না হয়, কূটনৈতিক সম্পর্ক যেন স্বাভাবিক থাকে, এবং এখানে যেন 7 সিস্টার্সের
কোনো স্বাধীনতাকামীকে যেন তৎপরতা চালাতে না দেওয়া হয় এবং কোনো ধরনের সাহায্য সহযোগিতা করতে দেওয়া না হয়। ভারত মূল কথা হলো একেবারে জামাতের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের যে চেষ্টা করতেছে। ভারতের কাছে নিশ্চিত তথ্য আছে আগামী নির্বাচনে জামাত ক্ষমতা যাওয়ার সম্ভাবনা বেশি। এজন্য বিএনপির সাথেও ভারতের একটা সম্পর্ক আছে, বিএনপির সাথেও রাখছে, ভারত দুই দিকে সম্পর্ক রাখছে যেই আসুক, তবে সম্ভাবনা বেশি দেখতেছে জামাতের। এটা ভারতের গোয়েন্দা সংস্থার রিপোর্ট, সেই অনুযায়ী তারা পদক্ষেপ নিচ্ছে। এখন বিএনপির বিপদ কেন বললাম? বিএনপির বিপদ হলো বিএনপি আতঙ্কিত হয়ে পড়ছে জামাত ক্ষমতায় যাচ্ছে। এমনিতে জামাতের কাছে 24শে আগস্টের পর একের পর এক কৌশলে পরাজিত হচ্ছে বিএনপি। বিএনপি অনেক চেষ্টা করছে জামাতের জোট ভাঙার জন্য, জামাত যেন কারোর সাথে জোট করতে না পারে, সেটা ব্যর্থ হয়েছে বিএনপি। বিএনপি নিজের জোট ভেঙে গেছে। বিএনপির ভিতরে নানামুখী সংকট আছে, ক্ষোভ বিক্ষোভ চলতেছে এই নমিনেশন নিয়ে। নভেম্বরের 3 তারিখ থেকে এই বিক্ষোভটা আরো ব্যাপক আকার ধারণ করছে। দলের আভ্যন্তরে ক্ষোভ বিক্ষোভ ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে দলের ভিতরে। অনেক জায়গায় অনেক বিদ্রোহী প্রার্থী হয়েছেন, অনেককে বহিষ্কার করছে। দলের আভ্যন্তরীণ সংকট আছে বিএনপির নেতৃত্বের সংকট আছে। তারেক জিয়া 17 বছর পরে দেশে আসছেন, এসে উনি এখনো গুছিয়ে নিতে পারেননি। নির্বাচনে খুব নিকটে। 5 আগস্টের পর বিএনপির যে জনপ্রিয়তা ছিল সেটা ধস নেমেছে, সেই জনপ্রিয়তা ধরে রাখতে পারেনি। বিএনপির প্রতি মানুষের আস্থা হারিয়ে গেছে। বিএনপির নেতা কর্মীরা যেভাবে একের পর এক এই অপকর্মের সাথে, বিতর্কিত কর্মকাণ্ডের সাথে জড়িয়েছে এবং বিতর্কিত বক্তব্য দিয়ে যেভাবে সমালোচিত হয়েছে, এই কারণে বিএনপির জনপ্রিয়তা ব্যাপক ধস নামছে। বিএনপির সেটা টেনশন আছে যে ফিল্ড বিএনপি ছিল 5 আগস্টের পর, সেটা জামাতের নিয়ন্ত্রণে চলে গেছে। বিএনপির নেতৃত্বের সংকট আছে। বেগম খালেদা জিয়া মারা গেছেন। এখন তারেক জিয়া ভবিষ্যতে কতটুকু যোগ্যতার সাথে বিএনপির নেতৃত্ব দিতে পারবেন সেটা চ্যালেঞ্জের মুখে আছে। বিএনপির মাঝে বিদ্রোহ দেখা দিয়েছে। বিএনপির ভিতরে ব্যাপক কোন্দল আছে। বিএনপিতে ব্যাপক বিশৃঙ্খল অবস্থা। বিএনপি রাজনীতি, আভ্যন্তরীণ রাজনীতি। বিএনপি জোটে খুব বিক্ষোভ আছে। যে জোট করছে সেই জোট থেকে অনেকে বেরিয়ে গেছেন। তারা বিভিন্ন অভিযোগ করছেন যে তাদেরকে মূল্যায়ন করা হয়নি, তাদের সাথে বিএনপি বেঈমানি করেছে, বিএনপি গাদ্দারি করেছে। বিএনপির সাথে 17 বছর রাজপথে আন্দোলন করছে বিএনপি, তাদেরকে মূল্যায়ন করেনি। এই কথাগুলি সত্যি, বিএনপি তাদের মূল্যায়ন করেনি। অনেক নেতাকে জোটের নমিনেশন দেয়নি, যেটা দেওয়ার কথা ছিল, বিএনপি কথা রাখেনি। বিএনপির দলের আভ্যন্তরে সংকট আছে অনেকগুলো, দলের বাহিরে জোটের ভিতরে অনেকগুলো সমস্যা আছে, যার কারণে জোট ভেঙে গেছে এবং আগামী নির্বাচনে বিএনপির ক্ষমতা আসাটা অনিশ্চিত। যে ফিল্ড 5 আগস্টে বিএনপির হাতে ছিল, তৈরি করা ফিল্ড, সেটা চলে গেছে এবং এখন আরো বেশি আতঙ্কিত হয়ে পড়ছে। জামাতের প্রতি মানুষ ঝুঁকে গেছে দেশের আভ্যন্তরীণ। এই রিপোর্টগুলি বিএনপির হাতেও আছে, গোয়েন্দা রিপোর্টগুলি আছে বিএনপির হাতে এই রিপোর্টগুলি আছে। এবং এই যে বিভিন্ন দেশে কূটনীতিকরা জামায়াতের আমিরের সাথে সাক্ষাৎ করতেছেন, এটাও জানেন বিএনপির নেতৃবৃন্দ কি কারণে বিভিন্ন দেশের কূটনীতিকরা জামাতের সাথে যোগাযোগ করতেছেন, সাক্ষাৎ করতেছেন জামায়াতের আমিরের সাথে। বিশেষ করে আমাদের দেশে গুরুত্বপূর্ণ ভারতের কূটনীতিকরা জামাতের সাথে আলোচনা করছেন। এটা ফ্লাশ হওয়ার পর থেকে বিএনপির বিপদ আরো বেড়ে গেছে, বিএনপি টেনশন অনেক বেড়ে গেছে। বিএনপিতে এমনিতেই বিপদে পড়ে আছে, এটা শুনে বিএনপির আরো আতঙ্কিত হয়ে পড়ছে, বিএনপি আরো ভীতু হয়ে পড়ছে, বিএনপির নেতৃবৃন্দ। এবং বিএনপি যে অনেক বড় বিপদে পড়তে যাচ্ছে, এটা বিএনপি বুঝে গেছে যে মহাবিপদ অপেক্ষা করতেছে সামনে বিএনপির। এটা জামাতের মাধ্যমে, জামাত তো সুকৌশলে রাজনীতি করে, জামাতের রাজনীতি ধরতে পারে না বিএনপি, যার কারণে বিএনপির মহা টেনশন। বিএনপির মাঝে মহাদুর্যোগ চলতেছে নানান মুখী সংকটের কারণে এবং আগামী নির্বাচনে বিএনপি পরাজিত হওয়ার একটা ভয় বিএনপিকে পেয়ে বসছে, সেটা জামাতের কাছে হেরে যাবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।